দারুণ সুখবর, মাত্র 1,60,000 টাকায় মালয়েশিয়া কর্মী নেবে। বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতিতে বিদেশি শ্রমিক পাঠাতে বায়রার দেয়া প্রস্তাব বিবেচনা এবং দ্রুততম সময়ে কিভাবে বাস্তবায়ন করা যায় এই বিষয়ে গঠিত কমিটিকে পদক্ষেপ নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রওনক জাহান সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। নতুন পদ্ধতিতে চালু হতে যাওয়া মালয়েশিয়ান কর্মী পাঠাতে সর্বোচ্চ অভিবাসন ব্যয় 1,60,000 টাকা নির্ধারণ করা যেতে পারে বলেও বায়রার প্রস্তাবে বলা হয়েছে। শুধু মালয়েশিয়া নয়, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ইরাক, মরিশাস সহ শ্রমবান্ধব দেশভেদে সর্বোচ্চ কত টাকা একজন কর্মী যেতে পারবেন তার একটি পরিসংখ্যান প্রস্তাবে তুলে ধরা হয়েছে। বায়রার পক্ষ থেকে বলা হয়, তাদের দেয়া প্রস্তাব বাস্তবায়ন করা হলে বিদেশি কর্মী পাঠাতে মাধ্যাশতভোগীদের কাছে দীর্ঘদিন ধরে রিক্রুটিং এজেন্সির মালিক, বিদেশগামী শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তা যে যন্ত্রণা পোহাচ্ছে তা আস্তে আস্তে দূর হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, 8 অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রওনক জাহানের নেতৃত্বে বিদেশি শ্রমিক প্রেরণের অভিবাসন ব্যয় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, বায়রার সভাপতি বেনজির আহমেদ, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী, নোমান সহ বায়রার অন্য নেতারা। ওই বৈঠকে বায়রার পক্ষ থেকে 8 মাস আগে দেয়া বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতি প্রস্তাব ছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। তবে সৌদি আরব শ্রমিক পাঠাতে ঢাকার দূতাবাসে পাসপোর্ট, ভিসা জমা দেয়া এবং উঠাতে ড্রপ বক্স পদ্ধতি চালুর ব্যাপারে কোনো আলোচনাই হয়নি বলে মন্ত্রণালয় ও বায়রা সূত্র জানান। তবে মালয়েশিয়ান শ্রমবাজারে ডিসেম্বর অথবা জানুয়ারি নতুন পদ্ধতিতে নতুন চালু হলে তখন যাতে কম টাকায় এবং বিশৃঙ্খলা ছাড়া শ্রমিকরা যেতে পারেন সেজন্য গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে প্রবাসী মন্ত্রণালয়ের সচিব জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজিকে নির্দেশ দিয়েছেন। মালয়েশিয়ান শ্রমবাজার কিভাবে কোন পদ্ধতিতে খোলা যেতে পারে তা নির্ধারণ 26 অক্টোবর কুয়ালালামপুর থেকে উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের কথা রয়েছে বলেও জানা যায়। অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব শামীম চৌধুরী নোমান 8 অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বিএমইটির ডিজি ও বায়রার নেতা উপস্থিতিতে যৌথ সভায় আলোচনা প্রসঙ্গে বলেন, আমরা বিদেশি শ্রমিক পাঠাতে বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতি কিভাবে হবে তা সাবমিট করেছি। মন্ত্রণালয় আমাদের প্রস্তাব দেখার জন্য জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজিকে প্রধান করে 5 সদস্যের কমিটি নতুন গঠন করে দিয়েছে। কমিটিতে মন্ত্রণালয়ের বিএমটি এর বায়রার 2 জন সদস্য থাকবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় তাদের দেয়া একটি প্রস্তাবটি যা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। বৈঠকে বায়রার নেতাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছেন, এতদিন যারা যে ধরনের চিন্তা করছিলেন তার সাথে বায়রার দেয়া প্রস্তাবটিতে 95% মিল রয়েছে। আগামী 3 মাসের মধ্যে অথবা তার আগে মালয়েশিয়ান অন্যান্য দেশের অন্য একই পদ্ধতিতে অভিবাসন ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি গঠন করা হয়েছে। মালয়েশিয়ার ক্ষেত্রে কত টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে বায়রার মহাসচিব বলেন, আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 1,60,000 টাকার মধ্যেই একজন শ্রমিককে পাঠাতে পারবো বলে উল্লেখ করেছি। এ টাকায় কর্মী যাওয়ার পরও সব খরচ বাদ দিয়ে আমাদের 15-20 হাজার টাকা থাকবে। তাছাড়া প্রস্তাব মোতাবেক যদি বায়ো রিক্রুটমেন্ট পদ্ধতিতে কর্মী পাঠানো হয় তাহলে কর্মী যেমন কম টাকায় বিদেশ যেতে পারবে, তেমনি দালালদের উৎপাতও কমে আসবে। এসব শুনে কমিটি বায়ো রিক্রুটমেন্ট নিয়ে কাজ শুরু করেছে।